সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আজ স্বামীর অফিসে পিকনিক। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রেডি হওয়া শেষ করে ভাবছিলাম একটু ভিডিও করি, যেই বলা সেই কাজ। ওদিকে স্বামী তাড়া দিচ্ছিল, রেডি হওয়া শেষ হলে বের হও, দেরি হয়ে যাবে। এমনিতেই আমরা দেরি করেই বেরিয়েছিলাম। অফিস থেকে গাড়ি দিয়েছিল সকাল 8টায়, কিন্তু এত সকালে গিয়ে কি করব এটা ভেবে আমরা একটু দেরি করেই সিএনজিতে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা একটু কাপ্তাইয়ের সৌন্দর্য দেখাচ্ছিলাম। আসলে আমরা হয়তো ভুল ভেবেছি। যেতে সময় দেখি অন্য যে পিকনিক স্পটগুলো ছিল সেগুলোতে মানুষ চলে এসেছে, আর আমরা ভাবছিলাম আমরাই হয়তো অনেক সকালে চলে এসেছি। কাপ্তাই আসলেই অনেক সুন্দর। আমিও এবার প্রথমেই এসেছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখানে এসে দেখি বাচ্চাদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা হচ্ছে। আমার তো বাচ্চা নাই, তাই স্বামী বলছিল চলো, তুমি যেহেতু প্রথম এসেছো তোমাকে নিয়ে পুরা লেকটা ঘুরে আসি। লেকের সৌন্দর্য ভালোভাবে দেখতে হলে পাহাড়ে অবশ্যই উঠতে হবে, তাই আমরা পাহাড় থেকে রওনা হয়েছি। আর যেহেতু প্রথম এসেছি সব জায়গা তো দেখতে হবে, তাই আমরা পাহাড় হয়ে যাচ্ছি। স্বামী অবশ্য বাসা থেকে আসার আগেই বলেছিল পাহাড়ে যাইতে হবে। পারবা তো শাড়ি পরে? এই যে দেখছেন, আমি কিন্তু শাড়ি পরেই পুরা পাহাড়টাই ঘুরে এসেছি। আমার কিন্তু কোনোই সমস্যা হয়নি। যাওয়ার সময় আমরা কিছু ছবি তুললাম। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার কিছু জায়গা আছে। আমরা কিছু গ্রুপ পিকও তুললাম। শুধু গ্রুপ পিক তুললে হবে, স্বামীর সাথেও তো তুলতে হবে। আর এই যে আমার জাতীয় পোস্ট, যেটা আমি সবসময় করি। অবশেষে আমরা লেকে পৌঁছে গিয়েছি। এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে। ব্রিজটা খুব সম্ভবত ড্রামের তৈরি। ব্রিজটা নাড়িয়ে ভাইয়া আমাদেরকে ভয় দেখাচ্ছিল। আমি এখানে কিছু ভিডিও নিলাম, আবার নৌকাতেও উঠলাম। এখানে আবার সবাই ওঠে নাই, আমি একাই উঠছিলাম। এখানেও ভাইয়া আমাকে ভয় দেখাচ্ছিল আমি পড়ে যাব, কিন্তু ওরা তো জানে না আমি কিন্তু সাঁতার জানি। তো আমি এখানে কিছু পোজ দিলাম, কিছু ছবি তুললাম। এসে দেখি এদিকে কনসার্ট শুরু হয়ে গিয়েছে। কনসার্ট চলাকালীন অবস্থাতেই আমরা খাবারও শেষ করে নিয়েছিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।